আমি শুধু মানুষকে ভয় পাই। যেদিন মানুষ বলবে আমরা তোমায় ভুল বুঝছি, তুমি বিদায় নাও, আমি মাথা নত করে চলে যাব, কিন্তু তবু মানুষকে ভুল বুঝবো না। বাপু নিশ্চয়ই হয়তো কোথাও ভুল করেছি, কিন্তু আমি জেনে শুনে ভুল করাটাকে করার লোক নই। এমনকি বাড়িতেও যদি আমাকে কেউ ভুল করে, আমি তাকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিই। নির্মলতা, এটা কি হলো? মমতা বন্দ্যোপাধ্যায় আগাম একটা এক্সিট রুট কি খুঁজে বের করছেন? যে কথাটা উনি বললেন না, এই কথাটা বললে ওনাকে এক্ষুনি সরে যেতে হয়। 48% ভোট পেয়েছিলেন, 52% ওর বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা কোনো কথা? এই কথাগুলো আপনারা দাম দেন? কোনো 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 সুস্থ মস্তিষ্কের লোক এগুলো বলবে না। এই কথাগুলোর কোনো দাম নেই, মূল্যহীন কথাবার্তা। 52% ইজ অ্যাগেন্স্ট হার, লেট হার স্টেপ ডাউন, সরে যান উনি। নন্দীগ্রামে এই ধরনের এবার আপনাকে আমি বলি, আপনাকে এই উত্তরটা দিয়ে দিলাম। ঠিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কেন গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই সমস্ত আবেগপ্রবণ কথা। দ্বিতীয় কথা হচ্ছে টার্গেট বিজেপি। টার্গেট বিজেপিটা আপনারা দেখতে পাচ্ছেন না কি? টার্গেট শুভেন্দু, টার্গেট নন্দীগ্রাম, এগুলো দেখতে পাচ্ছেন। সেইটাই হচ্ছে মেন। মমতা বন্দ্যোপাধ্যায় দল তৈরি করার পর শুভেন্দু অধিকারী যখন ওনার সঙ্গে আসে, তারপরে মানে উনি বলতে পারবেন যে যতদিন না শুভেন্দু অধিকারী ছেড়ে গেছেন উনি কতবার মেদিনীপুর গেছেন? পুরো দায়িত্বই শুভেন্দু অধিকারীর ওপর ছিল। আজকে সেইখানে উনি হেরে যাবার পর ওনার নিশ্চয়ই সাদা কাপড় একটা কালির দাগ তো বটেই। সুতরাং সেই অপমানটা তো রয়েছে। তাই টার্গেট নন্দীগ্রাম, টার্গেট মেদিনীপুর। মেদিনীপুরে শুভেন্দু অধিকারীকে যদি ধাক্কা দেওয়া যায়, এর থেকে বড় জয় তৃণমূলের আর কিছু নেই। ঠিক, এবং একদম একদম আমি বাকিদের কাছে যাব, কিন্তু এই মুহূর্তে আমার প্রতিনিধি পিঙ্কি এই মুহূর্তে রয়েছে নন্দীগ্রামে। নন্দীগ্রাম আবার বাঙালির এবং বাংলার সেন্টার অফ অ্যাট্রাকশন। এই মুহূর্তে সকালে আমরা দেখলাম যেভাবে জাস্ট বসিয়ে রাখা হলো, জাস্ট সিম্পলি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হলো। অবশেষে রাত্রে আমরা দেখছি টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। অশান্ত নন্দীগ্রাম, টহল দিচ্ছে রাতে কেন্দ্রীয় বাহিনী। পিঙ্কি এই মুহূর্তে রয়েছে। পিঙ্কি, এই মুহূর্তে নন্দীগ্রামের কি পরিস্থিতি? দেখো, নন্দীগ্রামে অন্য ভারী বুটের শব্দ, তার কারণ নির্বাচনের 48 ঘন্টা আগে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী এই নন্দীগ্রামে কিন্তু মোতায়েন রয়েছে। পুলিশ, ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। কোনো রকম আইন শৃঙ্খলা জনিত যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেটার জন্য কিন্তু কমিশন যেমন সতর্ক, তার পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকে বাড়তি ফোর্স রাখা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও কিন্তু অ্যাডিকুয়েট রাখা হয়েছে কোনো রকম সমস্যা এড়াতে। নন্দীগ্রামের মনসা বাজার, যেখানে আজও বিক্ষোভ হয়েছিল, গতকাল সোনাচূড়ার এই মনসা বাজার যেখানে কার্যত উত্তপ্ত, গতকালও এখানে মুহুর্মুহু আগুন লাগিয়ে দেওয়া হয় দোকানে, পর দোকান ভাঙচুর হয়, অটো বাইক ভাঙচুর হয়। সেই জায়গায় আজকের যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। এবং তোমাকে এটাও বলে রাখি, মৃত বিজেপি কর্মী রতিবালা আরের দেহ আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবে। পরিবারের সদস্যরা গ্রামের মধ্যে অপেক্ষা করছেন, শোকস্তব্ধ তারা। এবং তারই মধ্যে তুমি দেখেছো আজকের পরপর সোনাচূড়ায় কেমন বিক্ষোভ হয়েছে। যখন রাজীব বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছলেন তখনও বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে পার্থ ভৌমিকতা তৃণমূল প্রতিনিধি দলকে। সেই জায়গা থেকে আরও সতর্ক কমিশন। তোমাকে সেই ছবিটা দেখছি, সশস্ত্র বাহিনী মোতায়েন রয়েছে আজকে সারা রাত। মূলত তারা মোতায়েন থাকবেন নন্দীগ্রামের সোনাচূড়ায়, যেখানে মূলত গন্ডগোল, যেখানে মূলত বিক্ষোভের আঁচ তৈরি হয়েছে। এবং তুমি জানো গতকাল রয়েছে এই জায়গায় একদম পিঙ্কি ঠিক এই জায়গাতে আমি স্টুডিওতে রয়েছি এবং অতিথিরাও যারা রয়েছেন তারাও দেখতে পাচ্ছেন কি বিপুল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে। আমি রাজস্বীকে জিজ্ঞেস করছি, রাজস্বী, এটা তো মানে বিজেপির দায়িত্ব বলবো না, কিন্তু এটা তো তোমাদেরও দেখার দায়িত্ব। মানে আমাদের একজন প্রতিনিধি 28-29টা কেন্দ্রীয় বাহিনী জাস্ট এইটুকু স্কোয়ার ফিট এলাকাতে, এটা তো গোটা নন্দীগ্রামে ছড়িয়ে দেওয়ার কথা ছিল। রাজস্বী, দুর্ভাগ্যের বিষয় ময়ূকদা এটাই, মেদিনীপুরের মাটি, এই জায়গার মাটির ইতিহাসটাই কথা বলছে। সেই জায়গাটা সংগ্রামের ইতিহাস। প্রথম ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ, চুয়াড় বিদ্রোহ, রানী শিরোমণি, তার বহু পরে রানী লক্ষ্মীবাই, যাকে বলা হতো মেদিনীপুরের লক্ষ্মীবাই, এটা মাতঙ্গিনী হাজরা, এটা ক্ষুদিরাম বোস, সত্যেন্দ্রনাথ বাবুদের জায়গা। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা করবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। যে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে রমাপ্রসাদ দা
যে প্রদীপ কাকুর আন্দোলন করেছিলেন কেশপুর গড়বেতার, সেটাকে পুরো সমস্ত কিছু একা মমতা নিজে করেছেন বলে ক্ষীর খেয়ে বেরিয়ে গিয়ে আজকে আবার সেই একই খেলা খেলছেন। লড়াই কারা করলো, সামনে মুখ হয়ে শুধু নিজে কৃতিত্ব নিয়ে নিলেন, এর বাইরে মমতা ব্যানার্জি আর কিচ্ছু করেননি। শিশির অধিকারীকে দিয়ে ট্রলার বিক্রি করিয়ে সেই টাকা দিয়ে এই গড়ের মাঠে টাবু, তার সঙ্গে সঙ্গে বিছানা বালিশের ব্যবস্থা করে সেই অর্থের বিনিময় সেই কেশপুর গড়বে তার মানুষগুলোকে এখানে রেখে সেখানে দিয়ে ভোটের সমীকরণ তো অন্য কথা বলে, এটা কি করে কাউন্টার করবে? ভোটের সমীকরণ কি কথা বলে? ভোট দিয়ে সবকিছু তো বিচার হয় না। 34 বছর ভোটের সমীকরণে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার করে সিপিএম এর কাছে হারতে হয়েছে, হারতে হয়নি এটা তো নয়, কিন্তু ভোটের সমীকরণ আর বাস্তবতা দুটোর সঙ্গে আকাশ পাতাল তফাৎ আছে। আমরা অবশ্যই হারানো যাবে। মেদিনীপুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 5-এ পুরো শূন্য পাবে, বিজেপি 5-এ 5 পাবে। যদি ভয় না থাকতো তাহলে 14 সালে বাবুল যেরকম রাত 3:30 হিরণের ওখানে হতো না, ইসকনে গিয়ে রেড করতে হতো না। আমার সময় শেষ। রাজপুত্র তুমি 30 সেকেন্ড বলে দাও। এসব কথা না ঢুকে একটা কথাই বলবো, 2019 থেকে শুধু মিদনাপুর কেন, শুধু মিদনাপুর কেন? তোমরা হেরে যেতে পারো বলে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে রেড করতে হচ্ছে। আমরা রেড করিনি ময়ূকদা, জগন্নাথ মন্দির আমরা রেড করার কে বলেছে? আমরা রেড করার কে? 41 এর এসব নোটিশ বাজে কথা, আবার বাজে কথা। ওরে বাপ রে বাপ, 5-0 বলে হারবে, বলে 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 দেওয়া হবে। মেদিনীপুরের মাটি, মেদিনীপুরের মাটি। আচ্ছা এবার টাইমার দিয়ে দিই। রাজপুত্র টাইমার 30 সেকেন্ড বলো বলো। কেউ পরিষ্কার কথা, শুধু মিদনাপুর বলে নয়, 2019 থেকে ভারতীয় জনতা পার্টির একটা ক্লিয়ার মোডাস অপারেন্ডাই দেখে যাচ্ছি। এনারা বারবার বলেন দেখে নেবো দেখে নেবো, সরকার এলে দেখে নেবো, কিছু আলটিমেটলি করতে পারে না। 2021 ওই একই হুমকি ছিল, 2019 থেকে হুমকিটা স্টার্ট ছিল, 2021 পর সরকার এলে দেখে নেবো। এই 2021 হেরে যাওয়ার পর পোস্টপোল ভায়োলেন্সের নামে একটা বলছে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, আর্টিকেল 356 লাগু করবো, সেও গেল, সেও সেগুড়ে বালি হলো না। এখন দিনের পর দিন সব গেছে, দেউলিয়া হয়ে গেছে, কিছু না পেয়ে এখন এই ধরনের খারাপ ঘটনা, বাজে ঘটনা, সেই ঘটনাগুলোকে নিয়ে রাজনীতি করবার চেষ্টা করছে। ঠিক লজ্জা, লজ্জা করা উচিত ভারতীয় জনতা পার্টি। শুভজিৎ নস্কর, আমি বাকিদেরকে থামাচ্ছি, আমার শেষ 1 মিনিট। শুভজিৎ নস্করকে আমি দিচ্ছি। বেশ বেশ হয়ে গেছে, হয়ে গেছে, একদম। শুভজিৎ নস্কর হয়ে গেছে। বেশ বেশ শুভজিৎ নস্কর। আমি বলছি যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ হিসাবে সারা বিশ্বের কাছে একটা মডেল, এই জন্য যে এখানে গণতন্ত্রের পূজা করা হয়। কিন্তু ইলেকশন তার অন্যতম এক ধারক এবং বাহক, যে এই ইলেকশনই এনশিওর করে যে ভারত কতটা গণতান্ত্রিক দেশ এবং ভারতের সোসাইটি কতটা গণতান্ত্রিক, এবং সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলা হয়। ফ্রি অ্যান্ড ফেয়ারের জায়গায় ফেয়ার তৈরি করা হচ্ছে এখানে। আপনি দেখুন, এই ভোটের আগে রথিমালা আড়ির মতো একটা দলিত মহিলা, যার বাড়িতে অনুন্নয়নের ছাপ, অপুষ্টির ছাপ, সেই মহিলারা তাদেরকে এই যে এসসি সমাজকে কি বার্তা দেওয়া হচ্ছে, আপনারা ভোটে যাবেন না, ভোট দিতে যাবেন না, আপনাদেরকে একটা থ্রেটনিং ফিয়ার তৈরি করা হচ্ছে। এবং আমি বলছি, নন্দীগ্রাম থেকে শুরু করে বিস্তীর্ণ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সুন্দরবনের বিভিন্ন এরিয়া, শামশেরগঞ্জ এবং দুপাশেই দক্ষিণ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা, এখানে কোনো উন্নয়ন নেই। আজকের আপনি নন্দীগ্রামে সেই জায়গা থেকেই যতই সন্ত্রাস করুক, যতই ভয় ধরানোর চেষ্টা করুক, যতই বুদ্ধং শরণম গচ্ছামির জায়গায় সন্ত্রাস শরণং গচ্ছামি, হিংসাং শরণং গচ্ছামি, এই সমস্ত কিছু চালিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, কিন্তু আমি মিনমিন করবো না, চোখে চোখ রেখে এই ধরনের ভণ্ডামিগুলো ভাঙবো এবং প্রশ্ন করে যাব চোখে চোখ।